মনে করেন সামনের শুক্রবার আপনি প্ল্যান করেছেন আপনি বেশ কিছু কাপড় চোপড় ওয়াশ করবেন। সেই কাপড়গুলোর মধ্যে পার্পেল কালার আছে, লেমন কালার আছে, পিঙ্ক কালার আছে। এখন আপনি তো ডেফিনেটলি সবগুলো কালার ফেব্রিক একসঙ্গে আপনি ওয়াশ করবেন না, ডেফিনেটলি অন্য বালতিতে অন্যভাবে আপনি ওয়াশ করবেন, অথবা ওয়াশিং মেশিনে আপনি দিলেন, ওয়াশিং মেশিনেও আপনি ওয়াশ করবেন। ওয়াশ করার পরে দেখছেন যে প্রচুর কালার ছাড়ছে সেই ফেব্রিকটা থেকে। এখন কালার কেন ছাড়ছে, এটার কারণটা কি, এবং এইটা থেকে এই সমস্যাটা থেকে আমরা কীভাবে এটাকে সলভ করতে পারি সেই নিয়ে থাকবে আজকের কন্টেন্ট। প্রথমে আসি কালার কেন ছাড়ছে। এইটার মেইন দুটো কারণ যেই দুটো কারণ হচ্ছে খুবই ভিজিবল, আপনি দেখতে পান সেই দুটো কারণ। প্রথমে আসি, এটা ফেব্রিক যখন ম্যানুফ্যাকচারিং করা হয়, ফেব্রিকে যখন ডাই করা হয়, বিশেষ করে সুতি কাপড়ে সিনথেটিক ডাই করা হয়। এখন যদি এই সুতা ওয়াইজ ডাইটা না করা হয় এবং এই ডাইয়ের সঙ্গে ফাইবারের একটা কেমিক্যাল বন্ডিং থাকে, যেই সুতা সেই ডাই, তারপর ফাইবারের জন্য সিনথেটিক ডাই দিতে হয়। সিনথেটিক ডাই না দিয়ে আমরা অন্য আরেকটা ডাই দিলাম, তখন সেই ক্ষেত্রে সেই সুতি কাপড় থেকে রঙটা তখন উঠে যাবে বা রঙটা অনেক ছাড়বে। তার কারণই হচ্ছে সুতা ওয়াইজ ডাইটা দেওয়া হয়নি। আর সুতা ওয়াইজ ডাই না দিলে সেই ডাইটার সঙ্গে সেই ফাইবারের কেমিক্যাল বন্ডিংটা খুব উইক হয়ে যায়। কারণটাও খুবই ভিজিবল, এটা হলো সারফেস পিগমেন্টেশন, এটাকে বলা হয়। সারফেস পিগমেন্টেশন এই জন্য বলা হচ্ছে, মনে করেন একটু আগে আমি বললাম যে সুতি কাপড়ের ক্ষেত্রে সেন্সিটিভ ডাই দেওয়া হয়। এখন সুতি কাপড়ের বেলায় সেন্সিটিভ ডাইয়ের যেটুকু ডাই আমার প্রয়োজন তার থেকে যদি আমি বেশি ডাই দিয়ে দিই, তখন সেই ডাইটা সুতার যে ফাইবার আছে সেই ফাইবার পর্যন্ত সেটা পৌঁছায় না, উপরে উপরে আলগা হয়ে থাকে। এটার একটা কারণ, সেই কারণেও রঙটা ছাড়ে। 3 নাম্বার কারণ হলো, আপনার ফেব্রিকগুলো যদি কালার ফেব্রিক হয় এবং কালার ফেব্রিকগুলো যখনই আপনি ওয়াশ করতে যাচ্ছেন, সেটা যদি আপনি গরম পানিতে ওয়াশ করেন, গরম পানির কাজই হচ্ছে সেই ফেব্রিকটা যদি সুতা ফেব্রিক হয়, সুতার ফাইবারগুলোকে প্রসারিত করে। এই যে ফাইবারগুলোকে সে প্রসারিত করছে, আপনি যতবারই গরম পানি ইউজ করছেন, সুতার ফাইবার যখন প্রসারিত হচ্ছে, ফাইবারে যে লেগে থাকা কালারটা আছে সেই কালারটা তখন সে আরও বেশি ছাড়ছে। কাপড় ওয়াশের সময় ডিটারজেন্টের এখানে একটা ইম্প্যাক্ট আছে। যদি ডিটারজেন্টের ক্ষারযুক্ত পিএইচের মান যদি অনেক বেশি হয়, হাই পিএইচের মান হয়, সেক্ষেত্রেও কিন্তু কালারের মধ্যে যে কেমিক্যাল বন্ডিংগুলো আছে সেই বন্ডিংগুলোকেও এই হাই ডিটারজেন্টের পিএইচ সেইগুলোকে ভেঙে দেয়। এটাও কালারটাকে ছাড়ার ওয়ান অফ দ্য রিজন। কাপড়ের ডাইটা যাতে লং লাস্টিং হয় এই কারণে ফিক্সিং এজেন্ট ইউজ করা হয়, এবং এই ফিক্সিং সলিউশনে কাপড়কে অনেকক্ষণ রাখা হয় যাতে কাপড় থেকে রঙটা তাড়াতাড়ি না ছাড়ে। এখন এই প্রসেসটা বা এই ধাপটা অনেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে হয়তো এই প্রসেসটা করা হয় না বা ধাপটা করা হয় না, এই কারণেও অনেক সময় কাপড় থেকে রঙ ছাড়ে। তো এখন আমরা এতক্ষণ বিভিন্ন সমস্যার কারণে কেন কাপড়ের রঙটা ছাড়ছে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আসবো এটাকে আমরা কীভাবে সলভ করব ঘরে, সেটা নিয়ে। প্রথমে সলিউশন নাম্বার 1, আমরা যখন কাপড়টা ওয়াশ করব, কাপড় ওয়াশ করার আগে পানিতে একটু লবণ মিক্স করব। লবণ মিক্স করলে এটা দেখবেন যে কাপড়ের রঙটা সহজে উঠবে না। এবং এখানে কেউ আছে বিশেষ করে সাদা কাপড় ভিনেগার ইউজ করে। ভিনেগার হচ্ছে ন্যাচারাল ফিক্সার, মানে কালার ফিক্সার, সেই কাপড়ের রঙটা উঠাবে না। আরেকটা আছে যেটা অনেক ইন্ডাস্ট্রিতে করা হয়, সেটা হলো যে কাপড় ওয়াশ করার আগে কাপড়টাকে একটু উল্টিয়ে নেয়, মানে কাপড়ের ফ্রন্ট সাইড ব্যাক সাইডের পিছনে তো একটা থাকে। যেমন আমি যদি একটু দেখাই, মনে করেন হচ্ছে এই যে এখানে আমরা স্টিচ দেখতে পাচ্ছি, এইটা একটা কাপড়ের পিছন দিকে হচ্ছে যে এরকম সেলাই দেখা যাচ্ছে, এটা হলো পিছন দিকে। আমরা যখন ওয়াশ করব তখন এই পিছন দিকটা ওয়াশ করব। যদি আমাদের এরকম ঘষে ওয়াশ করার প্রয়োজন হয় তাও এই পিছন দিকটা দিয়ে আমরা ওয়াশ করব। তো এই ছিল 3টা সলিউশন। এবং কাপড়ের রং কেন ওঠে না তার সলিউশন, সব কিছু মিলায় যদি আপনাদের কাছে ভিডিওটা মনে হয় যে খুবই উপকারী, কমেন্ট করবেন, ইনফরমেটিভ। আমি একটা ইবুক লিখছি, আপনারা যদি আরও ডিটেলস জানতে চান, বিশেষ করে হাইড্রোজেন বন্ড, কেমিক্যাল বন্ডিংগুলো কীভাবে হচ্ছে, ডাইং যখন করা হচ্ছে, এই সব কিছু নিয়ে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কমেন্ট করুন। আমি ইবুক চাই, আমি সেই ইবুকটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।